আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে শ্রবণরতা পর্দানুসীন অত্যন্ত ভদ্র মা ও বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতে বরকত দিয়ে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সমবেত হওয়ার, কোরআন ও সুন্নার নিসবতে আল্লাহর রসুলের মুহাব্বতে কিছু কথাবার্তা শোনার ও বলার সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজ সহ ছোট বড় সকল নেক আমলগুলো কবুল করুন, সকলে আমিন বলুন। মানুষ হিসেবে আমরা অনেক ভুল গুনাহ খাতার মধ্যে লিপ্ত আছি। আমরা আল্লাহর কাছে তাওবা করছি, আল্লাহ তাআলা নিজ দয়া মায়ায় আমাদের গুনাহগুলো মাফ করুন, সকলে আমিন বলুন। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হক হচ্ছে নবীর উপর দুরূদ পড়া। আমাদের দায়িত্ব এটা, আমরা নবীর উপর দুরূদ পড়ব। খুব খেয়াল করে আজকে আলোচনা শুনবেন। প্রশ্ন, আমরা কেন দুরূদ পড়ব? এর উত্তরগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। দুরূদ পড়লে আমাদের কী লাভ, দুরূদ না পড়লে ভুলে গেলে এর কী ক্ষতি, এ বিষয়টা জানা আমাদের জন্য অতীব জরুরি। এজন্য খুব খেয়াল করবেন। বাড়িঘরে যে সমস্ত মা বোন আপনারা আলোচনা শুনতেছেন, আপনারা মনোযোগের সাথে এদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। প্রশ্ন, আমরা কেন দুরূদ পড়ব? এক নম্বর উত্তর, আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ বলি ভাই। আল্লাহ আমাদের নবীর উপর দুরূদ পড়েন, ফেরেশতাগণ আমাদের নবীর উপর দুরূদ পড়েন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। এজন্য আমরা দুরূদ পড়ব। তাহলে আমরা দুরূদ পড়ব আল্লাহর হুকুম পালন করার জন্য, এক নম্বর উত্তর। যেমন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 65 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ বলি ভাই। আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পড়েন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হুকুম করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপর দুরূদ পড়ো, নবীর প্রতি তোমরা সালাম প্রেরণ করো। তাহলে নবীর উপর দুরূদ পড়ার জন্য আমাদেরকে কে নির্দেশ দিয়েছেন বলেন ভাই? আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে এক নম্বর উত্তর পেলাম, আমরা দুরূদ পড়ব। আল্লাহ নবীর উপর দুরূদ পড়েন, ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পড়েন, আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উপর দুরূদ পড়ার জন্য হুকুম করেছেন। আমরা আল্লাহর হুকুম পালনার্থে নবীর উপর দুরূদ পড়ব। ভাই, যতবার নবীর নাম শুনেন আলোচনার মধ্যে আসবে। এটা তো দুরূদের প্রসঙ্গে আজকে আলোচনাটা চলবে ইনশাআল্লাহ। এছাড়াও যতবার নবীর নাম আমাদের সামনে আসবে প্রত্যেকবার দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রশ্ন, নবীর উপর আমরা কেন দুরূদ পড়ব? 2 নম্বর উত্তর শুনুন।
নবীর উপর দুরূদ পড়া মানে আল্লাহর জিকির করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর উপর দুরূদ পড়া মানে আল্লাহর জিকির করা। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনারা আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুইটা দুরূদ পড়ছি। কয়টা দুরূদ পড়ছি এখানে বলেন ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই আপনারা জবাব দেন, এই দুইটা দুরূদে আল্লাহর নাম আসেনি? বলেন ভাই, বুঝেন নাই? এই দুইটা দুরূদের মধ্যে আল্লাহর নাম আসেনি? আল্লাহুম্মার মধ্যে আল্লাহু আসেনি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাল্লাল্লাহু আল্লাহু আসেনি? আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীর উপর যতবার আমরা দুরূদ পড়ব, নবীর প্রতি আমাদের দুরূদ পড়াও হয়ে যাবে, সাথে সাথে পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরও হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি ভাই। এজন্য আমরা যত বেশি বেশি দুরূদ পড়ব নবীর উপর, নবীর প্রতি আমাদের মুহাব্বত ভালোবাসা জাগ্রত হবে, আমাদের মান মর্যাদা বাড়বে, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরও বেশি বেশি আমাদের থেকে হবে। জিকিরের কত ফজিলত, জিকিরের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমের একটি ইবাদত জিকির করা, আল্লাহকে স্মরণ করা, যে জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি ভাবে আল্লাহকে স্মরণ করো। তাহলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। নবীর উপর আমরা বেশি বেশি দুরূদ পড়ি, ইনশাআল্লাহ দুরূদও বেশি বেশি পড়া হবে, আল্লাহর জিকিরও বেশি বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদের কি করবে? স্মরণ করবে। আল্লাহ আমাদের স্মরণ করবে, এটা আমরা চাই কিনা বলেন ভাই? বেশি বেশি জিকির করতে হবে, আর বেশি বেশি দুরূদ পড়া মানে দুরূদও পড়া হচ্ছে, বেশি বেশি জিকিরও হচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে চাই, আমরা সবাই চাই আল্লাহ আমাকে স্মরণ করুক, ফেরেশতার মাঝে আল্লাহ তাআলা আমার কথা বলুক। চাই কিনা বলেন ভাই? চাই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর প্রশংসা করো। সকল প্রশংসার একচ্ছত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। সকল প্রশংসা কার জন্য হবে বলেন ভাই? আল্লাহ বলেন সকল প্রশংসার একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা। বলেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার মধ্যে কারো অবদান নাই। আপনি যাই অর্জন করো, লক্ষ লক্ষ টাকার মালিক হন, বড় একটা পদে আপনি চলে আসছেন, বড় একটা দায়িত্বে আপনি চলে আসছেন, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি হয়, কমিটির বড় একটা পদে সভাপতি সেক্রেটারি একটা পদে আপনি আসছেন, এটা আপনার নিজ শক্তি বল, এটা আপনার বুদ্ধির বলে হয় নাই। আল্লাহ তাআলা এরকম একটা উপযুক্ত স্থানে, সম্মান স্থানে আপনাকে বসিয়েছেন। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলুন আলহামদুলিল্লাহ। কিছু খাই, মুখে স্বাদ লাগে, ওই খাবারের মধ্যে কোনো স্বাদ নাই, স্বাদটা দিয়েছেন আমার আল্লাহ। খাবারটা খেয়ে আমার কাছে মজা লেগেছে, মজাটা দিয়েছেন আল্লাহ। আমার জিহ্বার মধ্যে মজা গ্রহণ করার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আমার জিহ্বারও কোনো যোগ্যতা নেই,
খাবারেরও কোনো যোগ্যতা নেই, খাবারের স্বাদ আর আমার জিহ্বার মজা গ্রহণ করার যোগ্যতা দিয়েছেন আল্লাহ তাআলা। সুস্বাদু খাবার খাওয়ার পর প্রশংসা করব কার? বলেন না ভাই, কার প্রশংসা করব? বলেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার কোনো বল নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো যোগ্যতা নাই, পায়ে হেঁটে আমি মসজিদে আগমন করব। আমাকে যে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, বল দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে আমি তাসবিহাত আদায় করতে করতে, জিকির করতে করতে মসজিদের দিকে আসলাম, এই শক্তিটা বলেন তো কে দিয়েছে? বলেন না ভাই, কে দিয়েছে? এজন্য সকল প্রশংসা কার জন্য হবে? বলেন ভাই। যেহেতু আল্লাহ তাআলা আমাকে হাঁটার যোগ্যতা দিয়েছেন, আমি জিকির করতে করতে, আল্লাহকে স্মরণ করতে করতে মসজিদের দিকে আগমন করলাম, এটা আমার শক্তি বলে হয় নাই, যোগ্যতাটা দিয়েছেন আল্লাহ, শক্তিটা দিয়েছেন আল্লাহ, এজন্য প্রশংসাও হবে আল্লাহর। বলেন না আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে যেই কোনো কাজ আপনি করতে পারতেছেন, একেবারে যেই কোনো কাজই আপনি করেন না কেন, এই কাজ করার যোগ্যতা আমার আপনার নাই, এই যোগ্যতা কে দিয়েছেন? এজন্য প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সব ক্ষেত্রে আল্লাহর প্রশংসা আদায় করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হইও না। কোনো ক্ষেত্রে আমরা অকৃতজ্ঞ হব না, সব কিছু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন, আল্লাহর অধীনস্থ আমরা আল্লাহর অধীনে আছি, ঠিক কিনা বলেন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি, সাহস, সুযোগ দিচ্ছেন, তার এই জন্য আমরা ন্যাক আমলও করতে পারতেছি, বিভিন্ন কাজও আমরা করতে পারতেছি, এটা আল্লাহর দয়া। এজন্য সর্বহালতে আল্লাহর প্রশংসা আদায় করবেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, এজন্য জিকির করার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে বেশি বেশি জিকির করার জন্য বলেছেন। তাই নবীর উপর আমরা যত বেশি দুরূদ পড়ব, তত বেশি আল্লাহর উপরও কি হয়ে যাবে? জিকির করা হয়ে যাবে। এজন্য আমরা বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ার জন্য চেষ্টা করব। নবীর দুরূদও পড়া হবে, তারপরে জিকিরও হবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি খেয়াল করে শুনবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা জন্নি আবদি বিহি, আমার বান্দা আমার উপর যেই ধারণা করে আমি তার সাথে সেই মুআমেলাই করি। বান্দা আল্লাহর প্রতি সুধারণা করলে, বান্দা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে, গভীর থেকে গভীরতক বিশ্বাস করে যদি বান্দা কোনো কিছুর নিয়ত করে, বান্দা আল্লাহর উপর এই ধারণার বিশ্বাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রতি আমরা সুধারণা রাখবো সব সময়, ঠিক কিনা বলেন ভাই? নিয়ত রাখবেন, ভালো ভালো জিনিসের নিয়ত করবেন। মসজিদে 1 টাকা দান করছেন আপনি, 1 টাকা দান করে আপনি 100টা নিয়ত করেন, অসুবিধা আছে বলেন ভাই? আল্লাহর ভান্ডারে কম আছে? আপনি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলেন, আয় আল্লাহ এই রসুলে আমার জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ আমি আপনার রাস্তায়, আপনার ঘর মসজিদের জন্য 1 টাকা দান করলাম, আয় আল্লাহ এই রসুলায় আমার মা বাবার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের ঘরের উপর আপনি রহমত নাজিল করেন। আমাদের ঘরে ছোট বাচ্চারা আছে, আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ছোট বাচ্চাদেরকে আগুন পানি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে খায়র বরকত নসিব করেন। আয় আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাকে আমার মা বাবার সেবা যত্ন খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আমার মৃত্যুর সময় কালিমা নসিব করেন। আয় আল্লাহ মৃত্যু পরবর্তী জীবন আমাকে শান্তিতে রাখেন। আয় আল্লাহ আপনার ঘরে আমি 1 টাকা দান করেছি, এই উসিলা আপনি আমাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে সকলে আমিন বলুন। দান করছেন ক টাকা? বলেন না ভাই 1 টাকা। ক টাকা দান করছেন? 100টা দোয়া করেন, অসুবিধা আছে? আল্লাহর ভান্ডারে কম আছে? আপনার 1 টাকা দান করার মাঝে যদি ইখলাস থাকে,
মসজিদের জন্য আপনি 1 টাকা দান করলেন, এটার মধ্যে যদি আপনার ইখলাস থাকে, খালেস নিয়ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইখলাস দেখেন, দিলের হালত দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খালেস করো, তোমার ইমানকে আল্লাহর জন্য খালেস করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা নিয়তকে খালেস করি, অল্প কিছু করলো এটা আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য হয়ে যাবে। আজকে আপনাদেরকে একটা কথা বাতিয়ে দিলাম, আলোচনার মধ্যে প্রসঙ্গে আসছে, আপনি যেখানে যে দান করেন অনেকগুলা নিয়ত করবেন, পারা যাবে না ভাই? অসুবিধা কি? আমাদের কত কমতি আছে, কত জায়গায় আমাদের দুর্বলতা আছে, কত জায়গায় আমরা ভুলের মধ্যে আছি। এই সমস্ত ভুলের জন্য আল্লাহর কাছে মাপ চাই, দোয়া করি ইনশাআল্লাহ আপনার দানটা যদি ইখলাসের সাথে হয়, আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলেন এই দানটা, এই উসিলায় ইনশাআল্লাহ দোয়া সবগুলো কবুল হয়ে যাবে। অনেকগুলো দোয়া করবেন। তো বলতেছে আল্লাহর প্রতি বান্দা যে ধারণা করেন, আল্লাহ তার প্রতি সেভাবেই মুআমালা করেন, সেভাবেই আল্লাহ তাআলা তাকে দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা মাহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদের সাথেই আছেন। এই যে মজলিসের মধ্যে আমরা জমা হয়ে গেলাম, এই মজলিসের মধ্যে আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনতেছি, আমরা আল্লাহকে স্মরণ করতেছি। বলেন তো আমরা একা না? আল্লাহও আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। বান্দার যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার সাথে থাকে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ আরো বলেন, ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা যখন নিজে মনে মনে আল্লাহকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আল্লাহ বলেন আমিও তাকে মনে মনে অন্তরে অন্তরে স্মরণ করি। সুবহানাল্লাহ বলি ভাই, আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহও মনে মনে আপনাকে স্মরণ করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু। এরপর আল্লাহ বলতেছে, এটা হাদিসে কুদসি। হাদিস হলো সবগুলা কথা কার বলেন ভাই? আল্লাহর কথা, হাদিসে কুদসি এটা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়াইন যাকারানি ফি মালাইন, বান্দা যখন মজলিসের মধ্যে আমাকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি ওই বান্দাদেরকে এর চাইতে উত্তম মজলিসে স্মরণ করি। সুবহানাল্লাহ বলি ভাই। এ ভাই, আমরা একটা মজলিসের মধ্যে এখানে অনেকগুলা মানুষ না, আরে ভাই কথা বলতে হবে, অনেকগুলো মানুষ আসছে কিনা বলেন ভাই? আমরা আল্লাহকে স্মরণ করতেছি কিনা বলেন ভাই? এটা একটা মজলিস, এটা একটা মসজিদ, একটা জায়গার মধ্যে আমরা একত্রিত হই, আল্লাহকে স্মরণ করতেছি। আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন কি, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, এর চাইতে উত্তম মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে আল্লাহকে স্মরণ করলে কত লাভ, কত দাম, কত লাভ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর স্মরণ সবসময় আমরা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত রাখবো। আলোচনা লম্বা হয়ে যেতেছি, বলতেছিলাম এই হাদিসের মধ্যে এটাই বলতেছে, আমরা আল্লাহর দিকে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাকে স্মরণ করবে। আমরা আল্লাহকে মজলিসে স্মরণ করি, আল্লাহ আমাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করবে। আমরা আল্লাহর দিকে 1 হাত অগ্রসর, আল্লাহ 2 হাত এগিয়ে আসবেন। আমরা আল্লাহর দিকে পায়ে হেঁটে আসি, আল্লাহ আমার দিকে দৌড়াই আসবেন। আমরা আল্লাহর দিকে যতটুকু অগ্রসর হব, আল্লাহ আমাদের দিকে এর চেয়ে বেশি অগ্রসর হবে। এজন্য ভাই সদা সর্বদা সর্বহালতে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির অন্তরের মধ্যে জাগ্রত রাখার জন্য সবসময় চেষ্টা করবেন। যেহেতু আজকে দুরূদ শরীফের বিষয়ে আলোচনা করতে, সামনে একটু অগ্রসর হই। আমরা কেন নবীর উপর দুরূদ পড়ব? 3 নম্বর উত্তরটা শুনুন ভাই। আমরা দুরূদ পড়ার সাথে সাথে দুরূদ নবীর কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলেন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই যে আমরা 3 বার এখানে এই মুহূর্তে নবীর উপর দুরূদ পড়লাম, দুরূদটা পড়ার সাথে সাথে আমাদের দুরূদের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর কাছে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দুরূদটা সাথে সাথে নবীর কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলি ভাই। আমাদের নাম ঠিকানা সহ নবীর কাছে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। কত সৌভাগ্য আমাদের। দেখেন হাদিসে পাকের মধ্যে আসছে, আবু দাউদ শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়ে, নবী বলেন যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুরূদটা আমার কাছে পৌঁছান এবং আল্লাহ তাআলা আমার রূহকে এরকমের অবস্থায় করে দেন আমি তার দুরূদের উত্তর দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ পড়বেন, আল্লাহ তাআলা দুরূদটা নবীর কাছে পৌঁছায় দিবেন, নবীর রূহটা আল্লাহ তাআলা এরকমের অবস্থায় করে দেন যে নবী আমাদের দুরূদ শুনে দুরূদের উত্তর দেন। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য আমাদের জন্য। আল্লাহু আকবার। এরপর এটা হচ্ছে আবু দাউদ শরীফের 2041 নম্বর হাদিস। এরপরের হাদিসটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, নবী আলাইহিস সালাম বলেন তোমরা তোমাদের ঘরটাকে কবরস্থান বানাইও না। কথাটা বুঝছেন? নবী বলেন তোমরা তোমাদের ঘরকে কি বানাইও না, কবর বানাও। এই ভাই বলেন, কবরস্থানে কেউ যে নামাজ পড়ে, কবরস্থানে যায় সেখানে কেউ কোরআন তেলাওয়াত করতেছে, সেখানে কোনো আমল করে না। তার মানে তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না, মানে ঘরের মধ্যে যেন কেউ বেনামাজি না থাকে, বেনামাজির আড্ডাখানা যেন ঘরে না হয়ে যায়, ঘরের মধ্যে কেউ কোরআন তেলাওয়াত করে না, এরকম যেন না হয়। ঘরটা আবাদ রাখতে হবে, ঘরের মধ্যে তোমরা কোরআন পড়ো, ঘরের মধ্যে নামাজ পড়ো, ঘরের মধ্যে জিকির আজকার করে ঘরটা আবাদ রাখতে হবে। ঠিক কিনা বলেন ভাই? লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না, অর্থাৎ কবরের মধ্যে গিয়ে কেউ আমল করে না, ঘরের মধ্যে আমল যেন না হয়, এরকম অবস্থা যেন তৈরি না হয়। ঘরের মধ্যে বেশি বেশি আমল করে ঘরটা আবাদ রাখতে হবে। এরপর নবী বলেন, এখন হাদিসের এই অংশটা খুব খেয়াল করে শুনেন, এটা আমাদের জন্য খুবই অতীব জরুরি বিষয়। এটা নবী বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদান, আর তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানাইও না। বলেন নবীর কবরকে নবী উৎসবের স্থান, আনন্দ, ঈদ মানে কি বলেন ভাই? আনন্দ না? নবী বলেন তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানাইও না, আনন্দের স্থান বানাইও না। নবীর কবরকে নবী উৎসবের স্থান, আনন্দের স্থান বানাইতে নিষেধ করেছে। এটা যদি নাজায়েজ হয় তাহলে এখনকার জমানায় কোনো যত বড় বুজুর্গই হোক, যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, যত বড় ফকির হোক, যত বড় দরবেশ হোক, যত বড় পীর সাহেব হোক, তার কবরকে উৎসবের স্থান বানানো যাবে? বলেন ভাই, যাবে? তাহলে এই জায়গার মধ্যে আমরা কখনো যাব না। নবীর চেয়ে বড় ওলি আর কেউ আছে? নবীর চেয়ে বড় দামি মানুষ আর কেউ আছে? নবীর চেয়ে বড় আলেম কেউ আছে পৃথিবীতে? নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাইও না। তাহলে এখনকার জমানায় যে সমস্ত কবরের মধ্যে, যে সমস্ত মাজারের মধ্যে উৎসবের স্থান, বলেন এটা বৈধই? বলেন ভাই, এটা অবৈধ, সম্পূর্ণ অবৈধ। আমরা এই জায়গার ধারে কাছেও যাব না আমরা। ঠিক কিনা বলেন ভাই? যাবেন না, কেউ যাবেন না, এটা মনে রাখবেন। নবী বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানাইও না। ওয়াসাল্লু আলাইয়া, নবী বলেন তোমরা আমার প্রতি দুরূদ পাঠাও। ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, কারণ তোমরা যেই জায়গা থেকে আমার প্রতি দুরূদ পাঠাও, তোমাদের দুরূদ আমার কাছে প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ বলি ভাই, আমরা নবীর প্রতি দুরূদ পড়ব ইনশাআল্লাহ। এই দুরূদ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ফেরেশতার মাধ্যমে পৌঁছিয়ে দিবেন। আমরা নবীর উপর কেন দুরূদ পড়ব? 4 নম্বর উত্তর, নবীর উপর যে বেশি বেশি দুরূদ পড়বে তার অন্তর তত বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি ভাই। অন্তরের দিক থেকে আমরা, মনের দিক থেকে আমরা অনেক ছোট, সংকীর্ণ মনা। এখন আমাদের মন কত ছোট, আয় হায়, আপনি লক্ষ্য করলে, খুব খেয়াল করলে আপনি নিজেই এর উত্তর পেয়ে যাবেন। আমরা কারো ভালো সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা বলেন ভাই? আমরা কারো উন্নতি ভালো চোখে আমরা দেখি না এখনকার সময়। আমরা আত্মকেন্দ্রিক, নিজের ভালোই নিজে চাই, আমার ভালো, আমার মঙ্গল, এটাই আমার চাওয়া। আরেকজনের ভালো, আরেকজনের উন্নতি, আরেকজনের সফলতায় আমরা এখন সহ্যই করতে পারি না। নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ব,
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনকে বড় করে দিবেন, আমাদের মনের কৃপণতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলি ভাই। তিরমিজি শরীফে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটি, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃপণ ওই ব্যক্তি যার সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয়েছে অথচ সে আমার উপর দুরূদ পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন ভাই। নবী এখানে কৃপণের একটা সংজ্ঞা দিয়েছেন, কৃপণের একটা পরিচয় দিয়েছেন। নবী বলেন, কৃপণ ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে অথচ সে আমার উপর কি পড়ে নাই? দুরূদ পড়ে নাই। এজন্য আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আলোচনার মধ্যে যতবার নবীর নাম আপনাদের সামনে উচ্চারিত হবে আপনাদের খেদমতে আরজ থাকবে, প্রত্যেকবারে আপনারা নবীর উপর দুরূদ পড়বেন। দুরূদ পড়লে কি লাভ হবে? নবীর উপর আপনি যত বেশি বেশি দুরূদ পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন মনের কৃপণতা দূর করে দিবেন, মনের সংকীর্ণতা দূর করে দিবেন। এজন্য প্রতিবার নবীর উপর দুরূদ পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা নবীর উপর দুরূদ কেন পড়ব? ৫ নম্বর উত্তরটা শুনেন। নবীর উপর দুরূদ পড়লে লাভ, নবীর উপর দুরূদ না পড়লে আমাদের ক্ষতি আছে। কি আছে? ৫ নম্বরের উত্তর, আমরা ক্ষতি থেকে, আল্লাহর রাসূলের বদদোয়া থেকে, আল্লাহর রাসূলের অভিশাপ থেকে বাঁচার জন্য আমরা দুরূদ পড়ব। ৫ নম্বর উত্তরটা কি বলেন ভাই? ক্ষতি থেকে বাঁচার জন্য দুরূদ পড়ব। আমাদের ক্ষতি থেকে বাঁচার জন্য কি পড়ব? দুরূদ পড়ব। যেমন তিরমিজি শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহা। ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক যার সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয়েছে অথচ সে আমার উপর দুরূদ পড়ে নাই। নবী এরপর আরো বলতেছেন, ওয়া রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে রমজান পেয়েছে, যে ব্যক্তি রমজানে প্রবেশ করেছে। সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। সে নিজের গুনাহ মাফ করার আগেই রমজানটা বিদায় হয়ে গিয়েছে। ওই ব্যক্তির নাকও ধুলায় ধূসরিত হোক, অর্থাৎ ওই ব্যক্তিও ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। এরপর নবী আরো বলেন, ওয়ারগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তির নাকও ধুলায় ধূসরিত হোক তথা ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তি বৃদ্ধ বাবা মাকে পেয়েছে অথচ তাদের খেদমত করে নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী এই হাদিসের মধ্যে 3 ব্যক্তির জন্য বদদোয়া করেছেন। 1 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি নবীর নাম শুনেছে অথচ নবীর উপর দুরূদ পড়েন নাই। 2 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান পেয়েছে, রমজানে প্রবেশ করেছে অথচ রমজান শেষ হওয়ার আগে আগে নিজের গুনাহ মাফ করে নিতে পারে নাই। 3 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ বাবা মাকে পেয়েছে
অথবা বাবা মার দুজনের একজনকে পেয়েছে, তাদের খেদমত করে নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিতে পারে নাই। নবী এই তিন ব্যক্তির ব্যাপারে বলেন, তাদের নাক ধুলায় ধূসরিত হোক, অর্থাৎ তারা ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখনও আমাদের সামনে সময় আছে নিজেদেরকে পরিশোধিত করে নেওয়ার। নবীর নাম যতবারই শুনবো, যেখানেই শুনবো, নবীর উপর দুরূদ পড়ব ক্ষতি থেকে বাঁচার জন্য। একটা রমজান আমাদের থেকে বিদায় হয়েছে। আল্লাহ যদি সামনে রমজানে আমাদেরকে প্রবেশ করান, আমরা রমজান পাই, আমাদের হায়াত যদি রমজান পর্যন্ত পৌঁছে, নিয়ত করে পেলেন রমজানে এরকমের আমল করব যেন আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। যাদের বৃদ্ধ বাবা মা আছে ঘরের মধ্যে, আগে কি করেছি না করেছি সব কিছু বাদ দিলাম, সামনের যে হায়াতটুকু বাবা মা, বৃদ্ধ বাবা মা ঘরে রয়েছে, বাবা মার খেদমত করে, অথবা বাবা মা দুইজনের একজন রয়েছে, তার খেদমত করে নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করে নিব। পারবো তো ইনশাআল্লাহ? বাবা মায়ের সাথে আমরা অসৎ আচরণ করে ফেলেছি, আল্লাহর কাছে মাপ চাই, মা বাবার কাছেও মাপ চাই, আমাদেরকে ক্ষমা করবেন। সামনের হায়াতটুকু যেন আমরা মা বাবার খেদমত করে আল্লাহর দেওয়া জান্নাতকে আমাদের জন্য ওয়াজিব করে নিতে পারি, এই চেষ্টা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে আমিন বলুন। চেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্য ভাই, ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা দুরূদ পড়ব। আরও ক্ষতি কি? দুরূদ না পড়লে আমাদের কি ক্ষতি? নাসাই শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়া ভুলে যায়, খাতিয়া তরিকাল জান্নাহ, সে জান্নাতের রাস্তা ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর এটা হালকা মনে হচ্ছে এই কথাটা? নবী বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়া ভুলে গেছে, সে জান্নাতের রাস্তা ভুলে গেছে। আমি কথার কথা শুনলাম হালকা মনে হইতেছে। জান্নাতের রাস্তা ভুলে গেছি মানে আহারে পরকালে আমার কোনো উপায় আছে? আর বলেন ভাই, জান্নাতে যদি যেতে না পারি, আমরা জাহান্নামের শাস্তি সহ্য করা আমাদের পক্ষে সম্ভব? আমরা কিছুতেই বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। নবী বলেন, মান নাসিয়া সালাতা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়া ভুলে গিয়েছে, খাতিয়া তরিকাল জান্নাহ, সে জান্নাতের রাস্তা ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ার জন্য আমরা চেষ্টা করব, ক্ষতি থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ব। আমরা সকলে একবার নবীর উপর দুরূদ পড়িনি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতে চলতে ফিরতে যখনই আপনি সুযোগ হয় নবীর উপর কি পড়বেন? দুরূদ পড়বেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা নবীর উপর কেন দুরূদ পড়ব? 6 নম্বরের উত্তরটা শোনেন। আমরা নবীর উপর দুরূদ পড়ব আল্লাহর রহমত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি ভাই। ভাই আলোচনা শুনতেছেন, একটু আওয়াজ দিয়েন, খালি এমনি শুনে থাকলে তো হবে না। 6 নম্বরে আমরা নবীর উপর কেন দুরূদ পড়ব বলেন তো ভাই? আল্লাহর রহমত পাওয়ার জন্য। কিসের জন্য বলেন ভাই? এই মজলিসের মধ্যে অনেকগুলা মানুষ জমা হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতের দরকার নাই এমন একজন লোক আছে কেউ? রহমতের দরকার না, আছেন কেউ? সকলের দরকার আছে কিনা আল্লাহর রহমত? নবীর উপর দুরূদ পড়েন, আল্লাহর রহমত পাবেন। সুবহানাল্লাহ বলি ভাই। যেমন সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে। কয়বার দুরূদ পড়ে বলেন ভাই? নবী বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত পাঠান। সুবহানাল্লাহ বলি ভাই। আমি নবীর উপর যদি একবার দুরূদ পড়ি, আল্লাহ আমার উপর 10 বার রহমত পাঠাবেন। আমার রহমতের দরকার, আপনার রহমতের দরকার। আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে আমরা চলতে পারবো না। আল্লাহর রহমত ছাড়া পরকালে আমরা মুক্তির পথ পাবো না। আল্লাহর রহমতের আশা যদি করি, আল্লাহর রহমতের আশা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, নবীর উপর দুরূদ পড়ব। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার পড়ছি। আমি তো আশা করি, আপনাদের আশা আসেনি ভাই? আমি আশা করি আল্লাহ তাআলা আমার উপর 30 বার রহমত নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমার উপর 30টা রহমত নাজিল করেছেন। আমি এই আশা রাখি আপনারাও দুরূদ পড়েছেন আমার সাথে, আপনাদের উপরও আল্লাহ তাআলা 30টি রহমত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলি ভাই। আর এটা কার কথা বলেন ভাই? নবীর কথা। নবীর কথায় কোনো ভুল নাই। এজন্য বেশি বেশি দুরূদ পড়বেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, দুরূদ পড়া সম্পর্কে আলোচনা করব বলেছিলাম, গত জুমাও করেছি, আজকেও আমরা শুনলাম। এজন্য আসলে মূল আলোচনা বড় কথা নয়, মূল কথা হচ্ছে আমাদেরকে আমল করতে হবে। আমল ছাড়া আমাদের উপায় নেই। দুনিয়াতেও আমরা শান্তি পাবো না, পরকালও আমাদের কোনো মুক্তি হবে না। আমলের বিকল্প কিছু নেই। এজন্য দুনিয়ার মধ্যে ছন্ন ছাড়া হয়ে, দুনিয়ামুখী হয়ে দুনিয়া করে যেন আমাদের হায়াতটা শেষ করে না ফেলি। এই হায়াতের মধ্যে, স্বল্প হায়াতের মধ্যে আমাদেরকে কিছু আমল করতে হবে। পরকালে মুক্তির আশায় কিছু আমলে আমরা নিজেদেরকে নিয়োজিত করার জন্য এখন থেকে আমরা চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করেছি, শুনেছি, আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করে সকলে আমিন বলুন।